কিছু হলে রিনা পাকে কেউ না। রিনাকে চিনেন না? আমার শাশুড়ি আর আপনারও শাশুড়ি। তার নাম বলে সবাই মিছিল করতেছে কেন? ভাই সাহেব, তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, আমি নির্বাচনে আলোচনা করতেছি, তার মধ্যে এই শোন। হ্যাঁ, তাহলে শুনুন ভাই সাহেব, যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি পাশ দেব। না না, আপনারা ঘাবড়ায়েন না, আমার মার্কাটাই হলো বাঁশ। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস, বাঁশ দিয়ে ঘরবাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকা লাভ নাই, সব দেখে বলাইছি। সি 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 সি, আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন, মিছিল মিটিং, কি হইতেছে আম্মা? কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করব। চুপ কর, যা আমার চোখের সামনে সরে যা, যা বলছি। জামাই, ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিছা কথা কইতাছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি, ওই একটু আর কি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম, এই আর কি। চুপ করেন, মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? নিজের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সন্দিন নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল, আমি তোমার আজকে তালাক দেব। বাবা বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। ও জামাই বাবা, মাত্র আমার মাইয়াটার বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওরে তালাক দিয়ে দাও, আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। হ্যাঁ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুলরে কেন দিবেন? আপনি বকুলরে এত বড় শাস্তি দিয়েন না প্লিজ। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, শর্তটা বলো। আম্মা, আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এইসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সবকিছু ছাড়তে পারেন, তাইলে আমি বকুলের লগে সংসার করুম। আর যদি না ছাড়েন, আমি এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই, যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকের থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন, সবাই সবকিছু চাইরা দিচ্ছে, আপনি আর রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাইবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেহরি খাবো না। ভাই, আমিও সেহরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেখাইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যেতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেহরিও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রেখে কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখে আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি। ঘুমাইতে গেলাম, ঘরে আহো।
এই খবরদার, কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবো। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই। কালকে রান্না বান্না কইরা সেরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা, এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই, তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেল যান লাগবো না। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে। অজুহাত দেখা কোনো লাভ নাই। সেরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ দিয়ে আহি। আমার সাথে ভণ্ডামি, তোমাদের মতো ভণ্ডরে কিভাবে সাইজ করতে হয় আমি খুব ভালো করে জানি। আব্বা তো চোখে কোথাও আছে না, ঘুম ভাঙে না এখনো। আম্মা, রোজার নিয়ত করে খায়েন কিন্তু। জামাই নিয়ত করছে করছে। শোনো, বেশি করে খাও, সকালে কিন্তু নাস্তা পাইবে না, কিন্তু আর খাওয়ান পাইবে না। খাও খাও খাও, আমিও বেশি করে খাইতেছি। রোজা রাখুন তো। আমার মনে হয় কি সারাদিনে মাঝখানে দুপুরে একবেলা খাওয়ান গেলে তাহলে ঠিক আছে। এটা কেমন কথা বলেন মিয়া ভাই? হ্যাঁ, আমগো ছোটবেলায় তো আমরা যখন দুপুরে খাইলাইতাম, আম্মা কইতো যে 2-3টা রোজা হয়ে গেছে। আমরা সারাদিনই খাইতাম আর রোজা রাখতাম। ওই নিয়ম ঠিক আছে। আরে ছোটবেলায় ওটা আলাদা কথা, আবার আপনি কোন ওই নিয়ম ঠিক আছে, বড় জন্য আমি তো মইরা যাবো রে, আমি তো খিদা সহ্য করতে পারি না। আমার পেটে ব্যথা চোচো করতেছে রে, ইন্দে দৌড়াইতেছে। আমি জীবনও রোজা রাখি নাই, আর আমার রোজা রাখতে কইছে। কি যে করুম, মইরাই যাবো আজকে, আমি খিদায় মইরাই যাবো। আমার তো প্রাণ যায় যায় পালা, দম আটকে আইতেছে, খিদা তো আমি সহ্য করতে পারতেছি না। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার, পানি পিপাসায় গলাটা পুরা চৌচির হয়ে গেছে, কয়লা কয়লা লাগতেছে। আম্মা, আমরা একটা কাজ করি, রান্নাঘরে গিয়া ভাত তরকারি রান্না করে খাই। আর সামাই তো আশেপাশে নাই, ওসমান কিছু কইতে পারবো না। ঠিক কইছস মা, চল রান্নাঘরে তো অনেক কিছু থাকে, তাই না? একটা কিছু রাইন্দা আমরা খামো। জামাই এসে যদি জিগায় আম্মা আমরা তো আমরা রোজা, আমরা কিচ্ছু খাই নাই, জামাই তো বুঝবই না। চল পেট বইটা খাই গেল। আম্মা, রান্নাঘরে দেখি তালা দেওয়া। রান্নাঘরে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্নাঘরে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লাড়বো সারবো। এই রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতারের আগ পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্নাঘরে আমগো অন্য কাম আছে। জামাই ও অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? ওই যে আমার ওষুধ, আমার অনেক জরুরি একটা ওষুধ রান্না করে আছে, এটা এখনই আমার খাইতে হবে, নাইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। বকুল, তুমি মনে হয় ভুলে গেছো, রোজা রেখে ওষুধ খাওয়ান যায় না। ওষুধ তবে খাবার না। জামাই বাবা, আমার না হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাই না সব সময় একটু পর পর খালি মলম মালিশ করতে হয়। ওই মলমটা না রান্নাঘরে, চাবিটা দাও, আমরা মলমটা নিয়ে যাই গে। ওই মলমটা রান্নাঘরে না, মলমটা আমার কাছে। এই নেন, যত খুশি মলম মারেন। ও জামাই, এই মলমটা তুমি কই পাইছো? যেখানে সবসময় থাকে সেখানেই পাইছি, শোয়ার ঘরে আপনার বালিশের পাশে। আম্মা, এই বয়সে আর মিথ্যা কথা বললেন না, তার মধ্যে রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাইব। আপনার তিনজনে এতক্ষণ যা যা কইছেন আমি সব শুনছি। এই নাটক বাদ দিয়া
ওযু করে সুন্দর করে ইবাদত বন্দী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে চাবিটা দিমু, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। ঘরেও তো খাওয়ানোর কিছু নাই, তাহলে এখন আমরা কি করবো? আম্মা, বকুল, চলো আমরা কল করে যাই, ইচ্ছা মতো পানি খাই। হুদা পানি খায় কোনো লাভ আছে? আসল খাউন যদি না খাইতে পারি, তার থেকে রোজা রাখাই ভালো। খুব তো ভালো ভালো দেখা বিয়া দিছিলে না, টেলিফোনে বিয়া দিছে, আমি বুঝো ঠেলা। তুমি কও তো, আমি কোনো সময় রোজা রাখছি কও? তোমার মেয়ের জামার জন্য বাড়িতে কিছু খাওয়া যাইতেছে না, আশেপাশে তো এলাকায় কোনো দোকানও খোলা নাই যে কিছু একটা খামো যায়। এই শোন, আমি খবর পাইছি, ওই যে তুই আছে না, ওর দোকান খোলা আছে। কি কও? তাড়াতাড়ি চলো। জামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি। তার আগে আপনারা কোন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছে। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন? এই রুটি কেন? ওসমান, আমাকেও আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। আমরা যে রোজ এই জিনিসটাই ভুলে গেছি। এই যে দেখো না, এর লেগে তো মনের ভুলে রুটি কলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান মিথ্যা কথা কইবেন না, আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন। এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করব, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব। আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই। আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমিও রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে। আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা গুলো দেন পড়ে যেতে পারি। ও, আপনি রোজা রাখতে পারবেন না? খারাপ, দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন, আসেন দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া আর তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন দেখে যান, এই দেখে যান, আসেন। যাবাই, লোকজন রাখো না, মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সামনে আমি বাজার কমিটির সভাপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি বাজারের লোকজন জানে যে আমি রোজা রাখি না, তাহলে সভাপতি তো দূরের কথা, সদস্য পদও রাখবে না। ঠিক আছে, আমরা এখন থেকে রোজা রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে ওসমান, এখন থেকে আমরা সব কটা রোজা রাখুন, তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করানোর জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই তো লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস? তুই জানস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সব কিছুর জন্য গুণ হইব তোর। হাই দুলাভাই, কন কি সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লেগে আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলাভাই, আমার মাফ করে দেন। কানে জোরে কর, রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজেও রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলাভাই, আমি কান ধরে কইতেছি, রমজান মাসের দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখুন না, নিজেও রোজা রাখুন এবং অন্যকে রোজা রাখা সহায়তা করবো। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে। দুলাভাই, এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নামাজ পড়তে বাজান দিচ্ছে, আসেন আসেন। আল্লাহ রে, আর তো সহ্য হইতেছে না। আছেন কখন দিব, খিদা লাগছে তো। ওরে আল্লাহ রে, কি শুরু করলা তোমরা? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। আর 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে, গড়ি আজকে চলবো না। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ রে, খিদায় মরে যেতেছি তো। ঠিকই বলছেন আম্মা, মানুষের জীবনে সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। কি করতেছেন? আজান দেন।
হুজুর মাইকটা অন করে মাত্র দোয়া পড়া শুরু করছে, মুখের মধ্যে খাবার দেয় বইরিস। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে। আব্বা আমি বসা থেকে এখন উঠা পারলাম না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, কি ভালো লাগছে, আজান দেন। এই আজান দিচ্ছে, সবাই খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে খেজুর মুখে দাও। মাছ দেখান গলায় আটকে পড়তো। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ রে, পেটটা শান্তি হলো, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমারও শরীরটা ছাইরা দিছে বুকলে বাপ, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবের নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না, আমার কিন্তু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। আব্বা রোজায় হচ্ছে 1 ফরজ আর নামাজে হচ্ছে 17 ফরজ। 1 ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আব্বা চলেন, মিয়া ভাই চলেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করে আসি। আর বকুল তুমি মার ভাবিরে নিয়ে বাড়িতে নামাজটা পড়ো। পারতাম না। কেন? রোজা রাখছি না, প্রথম শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রোজা রাখছি, কালকে তো নামাজ পড়বো। কালকে তো নামাজ পড়তে হইব, তা আজকে নামাজের কি হইব? যাও তিনজন একসাথে নামাজ পড়ো। আম্মা যাও, উঠো। আরে উঠো না কেন, উঠো। উঠতাছি। আয় আব্বা। আমার মানুষ কিছু কইতে পারতেছি না। আব্বা চলেন মসজিদে চলেন, আসেন। মসজিদে কষ্ট করে নামাজ না পড়ে বাড়িতে যে কোনো সময় পড়ে নিবি। কি কর না কর, সুস্থ সবল মানুষ জামাতের সাথে নামাজ আদায় করুন, সব বেশি হইব। আর যে কোনো এক সময় পড়বেন মানে? মাগরিবের ওয়াক্ত থাকে নাকি এতক্ষণ? তাড়াতাড়ি আসেন, আসেন। এখন শুয়ে পড়ো, সকাল সকাল সেই রেখে দিব। কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছো কেন? আপনি তো আমার স্বামী, এর জন্য কিছু করতে পারতেছি না, খালি বড় বড় চোখ করে তাকাই আছি। আচ্ছা আপনি কি শুরু করছেন আমার কন্ত? কি শুরু করছি আমি? আব্বা আমারে জোর করে নামাজ পড়াইতেছেন, রোজা রাখাইতেছেন। আপনি জানেন আজকে সারাদিন রোজা রেখা আব্বা আম্মা আমার ভাই ভাবি সবার শরীর খারাপ হয়ে গেছে গা। হ্যাগো শরীর যদি অসুস্থ হয় আর হ্যাগো যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনারে ছাড়ব না। তোমার আব্বা আম্মা ভাই ভাবি রোজা রেখে অসুস্থ হয় নাই, পাপ করতে করতে তার শরীরটা ভারী হয়ে গেছে। এখন নামাজ রোজা কইরা শরীরটা একটু হালকা হইতেছে। তারা যে তোমার মিথ্যা কথা বলছে, আমার ধোকা দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিছি তা করে সত্যি সত্যি ভালো ফ্যামিলি বানাই ছাড়ুন। দেখেন আপনি তো আমার আব্বা আমারে চিনেন না, খালি মাইয়ার জামাই দেখা তারা আপনার কথা শুনতাছে। তারা আপনার কথা বেশি দিন শুনবে না, পরে একটা কথা কয়া ফেলাইবো, আপনি মনে কষ্ট পাইবেন। তার চেয়ে ভালো হ্যাগরে হ্যাগো মতো থাকতে দেন, খামোখা আপনি হ্যাগরে লগে জোরাজুরি করেন না। আমি কোনো জোরাজুরি করতেছি না, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তুমি আমার এই ভালো কাজে বাধা দিও না, তাহলে তোমার গুণ হইব। বুঝতেছেন না তো? সময় দিয়ে ঠিকই বুঝবেন। সরেন আমি ঘুমামো। হান্নান, টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। আর তা যদি না দাও আমি কেমন মানুষ সেটা তো জানোই, মনে থাকে জানো। এই নাও টাকা, যাও। সি 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 আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না, এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাইলে চলে যাও। আপনি কি বলতেছেন এইসব? আমি চলে যাব? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করব? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো,
তাহলে আমি আমার কথাটা কই, আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারুম না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু, আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম, আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা ফেলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখা যায় না শুই না তারপর বিয়া করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুম, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখব, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখব। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কারণ একদিন আপনার আমার সবারই তো মরতে হইব, আল্লাহর কাছে ফেরত যাইতে হইব। 2 দিনের দুনিয়ার আরামায়েশের চেয়ে যাতে পরকালে আরামায়েশে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমরা না করে দিলেন, তাহলে তো এখানে আমার আর থাকার কোনো দরকার নেই। বকুল, কোনো বেনামাজি বেরোজগারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। ভালো থাইকো, ভালো মানুষ হয়ে থাইকো। যাক, আপদ গেছে। ও আমার মাইয়ারে বলে ডিভোর্স দিব। এই তুই কি আমার মাইয়ারে ডিভোর্স দিবি রে? আমার মাইয়াই তোরে ডিভোর্স দিব। ওমা, তুই চিন্তা করিস না, তোরে আবার আমরা বিয়া দিব, তবে এইবার টেলিফোনে না, অনুষ্ঠান কইরা। চলো তো চলো।